আমাদের 1-1.5 মাস পর্যন্ত নদীতে পালখেত থেকে সুন্দর করে নদীজন হতে পারে। এই জন্য আমরা একটু দ্বিধায় আছি। আমি বললাম যে আপনাদের দ্বিধান্বিত হওয়ার কারণ নাই, কারণ মানুষ এই জিনিসটার কারণে, জিনিসটা না থাকার কারণে অনেক অনেক সমস্যা জড়িত। তাই প্রয়োজনে আপনারা যদি আমাদের সাহায্য করেন, আপনারা যদি আমাদেরকে বলেন আমরা আপনাদের 1.5 মাস 2 মাস মধ্যে বন্ধ রাখবো, তবু আমাদের ব্রিজের কাজ সমাধান করতে হবে। তিনি বলেন ঠিক আছে, আপনাদের সহযোগিতা পেলে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। দ্রুততর সময়ের ভিতরে আশা করি আমরা আপনাদের ব্রিজের কাজ করে দিতে পারবো। যাই হোক, বারবার প্রশাসন আমাদেরকে অনেক ধরনের আশাবাদ দিয়েছে, কিন্তু তেমন কিছু রেজাল্ট আমরা এখনো পাই নাই। আমরা চাচ্ছি যখনই আমাদের কার্যক্রম আমরা বুঝে পাবো, তখনই প্রশাসনের যারা আছে তাদের মধ্যে ধন্যবাদ দিয়ে আমরা আমাদের এই সমস্ত কার্যক্রম পরে আর নিতে হবে না। প্রিয় ভাইরা আমার, আজকে যদিও এটার উদ্বোধন আমাদের এই প্রোগ্রাম হাতে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু কাজ কিন্তু প্রতিটা মানুষের। নড়িয়াবাসী যারা যেখানে থাকবে না কেন, ধর্ম নির্বিশেষে সবারই এগিয়ে আসতে হবে দাবি আদায়ের লক্ষ্যে। যার কারণে আমি বলতে চাই, আসুন সবাই হাতে হাত মিলে নড়িয়াবাসীর প্রয়োজনে দল মত নির্বিশেষে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাই। এ বলে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা থেকে আগত চোপসার কিছু সন্তান সবুজ সালাম মজলিসের অন্যতম সদস্য, আমাদের প্রাণপ্রিয় ভাই, তরুণ নেতা মাসুম ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের তরুণ লিডার মাসুম ভাই। আজকে আমরা খুব সুন্দর একটি অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে নড়িয়াতে আমরা একত্রিত হয়েছি। মূলত সালাম প্রেরণ করেছি আমাদের মানবতার শিক্ষক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আনিত বিধানকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম সে 1941 সাল থেকে এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোরআনের মাত্রায় কামল করছি সেই মতে মুজাহিদ সাহাবায়ে কেরাম তাবেন যাদের ধারাবাহিকতায় সারা পৃথিবীতে এই কালেমার পতাকাকে উত্তোলন করার জন্য যাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তার ধারাবাহিকতা বাংলাদেশে কালেমার পতাকাকে উত্তোলন করার জন্য যাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হাসতে হাসতে পাশের মঞ্চে গিয়ে বাংলাদেশের অধিকার আদায়ের জন্য আজকেও আমাদের সেই মাঠে নামতে হয়। সংগ্রামী আজকে উপস্থিত আছেন আমাদের নড়িয়া সখীপুরের নয়নমণি এবং বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত এমপি ক্যান্ডিডেট অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বাগম। উপস্থিত আছেন আমাদের নড়িয়া থানার পূর্ব শাখার সম্মানিত আমির কাজী হাফেজ মাওলানা আবুল বাসার সাহেব। উপস্থিত আছেন নড়িয়া পশ্চিম থানার সম্মানিত আমির ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ভাই এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের ইন্দ্রাসা নদীর উপরে যে ব্রিজ এবং নড়িয়ার যে ব্রিজ এবং আমাদের 50 শয্যা যে হাসপাতাল, এটা শুরু হয়েছে সেই পদ্মা সেতু হওয়ার আগে, কিন্তু এটাকে আদায় করার জন্য এখন আমাদের মাঠে কেন নামতে হবে? এটা তো আমাদের অধিকার। এটা নিয়ে যে তামসা শুরু হয়েছে, নড়িয়া শরীয়তপুরের জনগণ এই তামসা আর দেখতে চায় না। আমরা চাচ্ছি এটাকে কমপ্লিট না হওয়া পর্যন্ত, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের যতক্ষণ পর্যন্ত মাঠে থাকতে হয় আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। তারপরে আমরা শরীয়তপুর নড়িয়াবাসীর যে অধিকার আদায়, এটা আমরা অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। শুধু এইটাই নয়, যে কোনো অধিকার আদায়ের বাংলাদেশ জামাত ইসলাম সবসময় নড়িয়ার পাশে আছে, পাশে থাকবে এবং ভবিষ্যতে
পাশে থাকবে, তারপরে আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের কোন দয়া নয়, এটা হচ্ছে আমাদের অধিকার ইনশাআল্লাহ। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের দায়িত্বশীলের ডাকে সব সময় যাতে করে আমরা আমাদের রাজপথে চলে আসতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলছে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী নড়িয়া উপজেলা শাখা। তাদের দাবি নড়িয়া ব্রিজ এবং ভোজেশ্বর ব্রিজের কাজ সম্পন্ন করা, নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা, যাতে করে ডান তীরের রক্ষাবাদটি যেন কোনো ক্ষতির মধ্যে না পড়ে, এমন কোনো কর্মকাণ্ড যেন না করা হয়, সেই উদ্দেশ্যে আজকে এই মানববন্ধনের আয়োজন করেছে। পাশাপাশি নড়িয়া ব্রিজ, পাশাপাশি ভোজেশ্বর ব্রিজের কাজ সম্পন্ন করার দাবিতে কিন্তু তারা আজকে এই আয়োজনটি করেছে নড়িয়া উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামী। তো যাই হোক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কেন আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করলেন? অংশগ্রহণ তো সেই জন্য যেন এই ব্রিজটা এবং হাসপাতাল এবং যে বালু এগুলো যেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যায়, আল্লাহ পাক সমাধান করে দেয়। নড়িয়ার মানুষ সুন্দরভাবে ব্রিজটা পারাপার করতে পারে এবং আপনার হাসপাতালে যেন একটা সুচিকিৎসা পায়। এখানে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে চলাফেরা করে অসুস্থ হয়ে গেলে দূর দূরান্তে যাওয়া লাগে, তাও ভোগান্তি। ব্রিজ না থাকার কারণে আমাদের ভোগান্তি হয়, এই ভোগান্তি যেন আল্লাহ পাক আমাদেরকে দূর করে দেয়, এই জন্য এসে দাঁড়ানো আর কিছু। কেন আজকে মানববন্ধনে অংশগ্রহণ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মানববন্ধন আমাদের প্রাণের দাবি। নড়িয়া পূর্ব পশ্চিমে যে ব্রিজ পিতনাশা নদীর উপরে, এই ব্রিজের দীর্ঘদিন ধরে পড়ে আছে। আমরা এই ব্রিজের নিচ দিয়ে আসা যাওয়ায় অনেক দুর্ঘটনা ঘটে। আমি নিজেই একদিন ভুক্তভোগী, বালুর তলায় যাতায়াতকারী টলার উপরে উঠাই দিয়েছিল। আমি নদীর সাঁতরে আবার উপরে উঠছি। এখানে অনেক মানুষ এই ব্যাপারে অনেক সময় ডুবে মারাও গেছে। এই জন্য আমাদের প্রাণের দাবি ব্রিজটা যেন অতি সত্বর তাড়াতাড়ি হয়। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন তারা দ্রুত এই ব্রিজের কাজ শেষ সম্পন্ন করে এবং ভোজেশ্বর যে ব্রিজ তৈরি হয়েছে, এই ব্রিজের দুই প্রান্তে কাজ বাকি রয়েছে, এখানেও মানুষ আসা যাওয়ার কষ্ট হইতেছে, এইটাও যেন দ্রুত করা হয়। এবং যেই পদ্মা নদীর যেই বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে, সেই বেড়িবাঁধ যাতে ভাঙ্গার কবল থেকে রক্ষা হয়। এখানে দুষ্কৃতিকারীরা বালু উত্তোলন করে আমাদের বেড়িবাঁধের হুমকির সম্মুখীন করেছে। আমরা এর প্রতিবাদে মানববন্ধন করতেছি। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলেন মানববন্ধন অংশকারীদের বক্তব্য যে যারা এই অবৈধভাবে বালু উত্তোলন করছে নিয়মের বাইরে, তাদের বিরুদ্ধে এই মানববন্ধন। এই দুটো ব্রিজ, একটা গোলাম মাওলা সেতু এবং ভোজেশ্বর যে ব্রিজটি রয়েছে, ব্রিজটির কাজ দ্রুত সম্পাদনের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশগ্রহণ করেছে, তবে এই মানববন্ধনের আয়োজনটি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। যাই হোক, বক্তাদের শুনতে চাই তারা আসলে কি বলতে চাইছে। মানববন্ধনে কেন অংশগ্রহণ করবেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে পাই এখনো কমপ্লিট করতে পারেনি, এরপরে নদীর কমপ্লিট হয়নি আমাদের নদীয়া একমাত্র যে একটি হাসপাতাল, একটি হতে হাসপাতাল এখনো করে আছে, এখনো উদ্বোধন করা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি নদীয়াতে কেমন আমরা দেখতে পাচ্ছি আমরা নদীবাসী বাংলাদেশ পক্ষ থেকে হাসপাতালের আমাদের যাতায়াতের করবেন এবং এই ব্যবস্থার জন্য ব্রিজ, এই ব্রিজকে নিয়ে জনগণ এই ব্যাপারে বিভিন্ন দলের নেতারা বিভিন্ন সময়ে জনগণকে আশ্বাস দিয়ে গেছে। জনগণ
আমরা দীর্ঘ ভোগান্তির কারণে এই বাজারের ব্যবসায়ীরা পথে নেমে এসেছে, দুর্বল হয়ে গেছে, অর্থনৈতিকভাবে আমরা খুবই দুর্বল হয়ে গেছি। আর বিশেষ করে দলবল নির্বিশেষে আমাদের সকলেরই চাওয়া নড়িয়া কীর্তিনাশা ব্রিজ এবং হাসপাতালটি চালু হোক। দীর্ঘদিন ধরে হাসপাতালটি ভূগর্ভ হয়ে রয়েছে। আবার আসবো আপনার সাথে। জি, এর মধ্যে নড়িয়া এবং মুক্তারেশ্বর সংযোগ সেতু, 250 বিশিষ্ট হসপিটাল, ভোগেশ্বরের ব্রিজ এবং নদী সুরক্ষা বাঁধ, এই সমস্ত বিষয়গুলো খুব তৈরি গতিতে বিশেষ করে হসপিটাল চালু করা, একই সাথে নড়িয়া এবং মুক্তারেশ্বর সংযোগ সেতু চালু করা, ভোগেশ্বরের সংযোগ সেতু দ্রুত গতিতে কাজ করে চলমান করা, ব্যবস্থা করা, এই দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। তা আমরা সমস্ত মানুষকে, সাধারণ জনমানুষকে সাথে নিয়ে দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে দ্রুত গতিতে আমাদের দাবিগুলো মেনে নিয়ে জনগণের দুঃখ লাঘব করার জন্য সক্রিয় ভূমিকা পালন যাতে প্রশাসন করে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সেক্রেটারি ভাইয়ের কাছে কথা শুনলাম, নড়িয়া ব্রিজ আদায়ের দাবি আদায়ের লক্ষ্যে কথা শুনলাম। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছে দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম ইসলামিক সংগঠন বাংলাদেশ ছাত্র শিবিরের সম্মানিত নড়িয়া উপজেলার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ নুরুল নবী। আমি ভাই মোহাম্মদ নুরুল নবী ভাইকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের এই মানববন্ধনে উপস্থিত যারা আছেন সকলকে শ্রদ্ধা জানিয়ে মহাপ্রভু নামে শুরু করছি। আজকের আমাদের মানববন্ধন তিনটা বিষয়কে কেন্দ্র করে। প্রথমত, নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ খুব দ্রুত উদ্বোধন করা। সেই ক্ষেত্রে আমাদের কেদারপুরে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওইটা ওখানে রেখে এখানে নতুন করে কাজ শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত, আমাদের নড়িয়ার পদ্মার পাড় সংরক্ষণের জন্য যে ধরনের কাজগুলো করলে পদ্মার পাড় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে সেই ধরনের কাজ আপামর জনতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনকে প্রত্যাহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তৃতীয়ত, নড়িয়া ব্রিজের কাজ এবং ভোগেশ্বর ব্রিজের কাজ খুব দ্রুত কমপ্লিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা শুধুমাত্র এটা কেবল জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরের দাবি না, এটা আপামর জনতার দাবি। তাই প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে এই নড়িয়ার মাটির মানুষকে খুশি করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবিরের সভাপতি, নড়িয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতির কাছ থেকে সুন্দর আলোচনা শুনলাম। এ পর্যায়ে আলো নিয়ে চলে নিয়ে আসছেন প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, বাংলাদেশ জামাত ইসলাম আমির সাহেবের আগমন। আমরা আরেকটু বেশি চাপতে পারি, আরেকটু চাপ দিলে, আরেকটু চাপ দিলে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের শরীয়তপুর জেলার সম্মানিত আমির আমাদের
নড়িয়া উপজেলার পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মানবিক ডাক্তার আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাহমুদুর হোসেন বোকাল স্যার। স্যারকে আমাদের নড়িয়া উপজেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মানববন্ধনে বক্তব্য নিয়ে আসবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নড়িয়া উপজেলা পূর্বের সম্মানিত আমির, আমাদের নড়িয়া উপজেলার চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী আবুল বাশার, মনোহর কাজী আবুল বাশার মোতারাম কথার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আজ বাংলাদেশ জামাত ইসলামী নড়িয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের কর্মসূচির সম্মানিত আমাদের সভাপতি শরীয়তপুর জেলা শাখার সম্মানিত সংগ্রামী আমির, আমাদের প্রাণপ্রিয় নেতা হযরত মাওলানা আব্দুর রব হাশেমী, আর উপস্থিত রয়েছেন নড়িয়া সখীপুর 2 আসনের সম্মানিত মনোনীত প্রার্থী জনাব ডাক্তার মাহমুদ হোসেন বাকাউল স্যার। আমাদের সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ অন্যান্য দেশের জনগণ, ছাত্র সংগঠন, সাংবাদিক সহ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষেপে যে একটি কথা বলতে চাই, আমরা দীর্ঘদিন হল পদ্মা সেতু নির্মাণের আগে নড়িয়া চিত্তরসা নদীর উপর দিয়ে যে ব্রিজ হতে যাচ্ছে, সেই ব্রিজ আজও পর্যন্ত হয়নি। চিত্তরসা নদী আজও সেই ব্রিজ হয়নি, কিন্তু পদ্মা সেতু হয়ে গিয়েছে। আমরা সেই ব্রিজ আজও দেখতে পারিনি। এদেশে বৃদ্ধ মহিলা বাপজানেরা যারা রয়েছে, তাদের তোলা দিয়ে যেতে অনেক কষ্ট হয়। আমি আরেকটা কথা বলতে চাই, উদ্দেশ্যর ব্রিজ আজও পর্যন্ত সম্পূর্ণ সেটা নির্মাণ হয়নি। মানুষের যাতায়াত, রাস্তাঘাটের চোর, নশাসন সহ মানুষের যাতায়াত করতে অনেক কষ্ট হয়। এজন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহরবানি করে তাড়াতাড়ি এটা আপনারা দেখুন। এরকম আমি আরো বলতে চাই, নড়িয়া হাসপাতাল 50 সদস্য 50 শয্যা বিশিষ্ট এই পর্যন্ত হয়নি। মানুষের দুঃখ কষ্ট হচ্ছে, রোগ দেখানো পাচ্ছে না, ডাক্তার খুঁজে পাচ্ছে না, তারা মানুষের কষ্ট হচ্ছে। তাদেরকে তাদের সাথে আমরা থাকার জন্য অতি শীঘ্রই হাসপাতাল উদ্বোধন করে, যাতে করে নড়িয়া সকল মানুষ তারা যেন ডাক্তারের মাধ্যমে রোগ নির্মূল করতে পারে, সেজন্য সুযোগ করে দিতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের যখন নড়িয়ার যখন এমপি ছিলেন, তখন সে তিনি থাকা সত্ত্বেও নড়িয়ার কেদারপুর, নড়িয়ার সুরেশ্বর, বাসতলা, নড়িয়া বাজার সহ উত্তর দিকে ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমরা অন্যায় দেখতে চাই না, আর অভিযোগ দেখতে চাই না। ইনসাফ ভিত্তিক একটি সমাজ চাই। অন্যায়ভাবে বালু উত্তোলন করবে আর এদেশের মানুষের বাড়িঘর ভেঙে যাবে, পদ্মা নদীতে করবে নিয়ে যাবে, চরক্কা নৌপাড়া সহ কাশিকাটা সহ সুরেশ্বর সহ আমরা
করবে, এইটা নদিয়াবাসী চায় না। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, বড় মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত মোহতারাম আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতৃত্ব মাওলানা মোহাম্মদ আব্দুর রব হাশমি বক্তব্য রাখছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুর রব হাশমি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। নড়িয়ার এবং জাজিরার সাধারণ মানুষের প্রাণের দাবি নড়িয়া মুক্তাগেশ্বর ব্রিজ এবং ভোজেশ্বর ব্রিজ 50 শয্যা বিশিষ্ট চিকিৎসা কেন্দ্র হাসপাতালের অতি দ্রুত উদ্বোধনের ব্যবস্থা গ্রহণ এবং পদ্মা নদীর ভাঙ্গন রোধে বেড়িবাঁধ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এই বিভিন্ন দাবিতে নড়িয়া উপজেলা জামাত কর্তৃক আজকের এই মানববন্ধনের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের নেতা প্রফেসর ডাক্তার মাহমুদ হোসেন মাকাউল, জামাতের উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা এবং ছোট ছোট কচিকাঁচা শিক্ষার্থীগণ এবং সর্বস্তরের জনতা এবং প্রান্তীয় বন্ধুরা, গত 5ই আগস্টের পরে ফেসিবাদ মুক্ত হওয়ার পর যতবার জেলা প্রশাসকের সাথে এবং এসপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছি, বিভিন্ন সমাবেশে গিয়েছি, তখন এই নড়িয়া ব্রিজ এবং নদী ভাঙন এই দুটি ছিল আমাদের প্রধান আলোচ্য বিষয়। এই গত সপ্তাহে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়েও এই হাসপাতালের বিষয়টি মুখ্য আলোচনার বিষয় ছিল। বন্ধুরা, যতবারই সাক্ষাৎ করেছি দুর্ভয়ের কথা জেলা প্রশাসনকে আমরা অবহিত করার চেষ্টা করেছি, উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন। আজকে আমাদের ধৈর্যের ভাত ভেঙে গেছে, জনগণের অসহনীয় দুর্ভোগ যা আর সইতে আমরা পাচ্ছি না। একটি ফেসিবাদ মুক্ত সমাজে যেখানে জনতার শাসক এখন ক্ষমতায় আছে, ফেসিবাদ বিরোধী আন্দোলনের সকল মতের সমর্থনে যে সরকার প্রতিষ্ঠিত আছে, সেই সরকারের আমলে মানুষের এখনো দুর্ভোগ হবে তা কিছুতে মেনে নেওয়া যায় না। সুতরাং আজকের এই মানববন্ধন থেকে নেত্রহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আমাদের স্থানীয় সরকার বিভাগের যে প্রকৌশলী আছেন, শরীয়তপুরের স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সরকারের প্রশাসনিক ইউনো ডিসি সহ সরকারের বিভিন্ন পদের প্রতিনিধিত্বকারী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আর বিলম্ব না করে অতি দ্রুত নড়িয়া ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন করে হাজার হাজার মানুষের জনদুর্ভোগ লাঘব করার সক্রিয় উদ্যোগ গ্রহণ করুন। ভোগেশ্বর যে ব্রিজ নির্মাণ করা হয়েছে তার একটু সড়ক এখনো নির্মাণ সম্পন্ন না হওয়ার কারণে মানুষ সেতু ব্যবহার করতে পারছে না। এখনো জীবনের ঝুঁকি নিয়ে মানুষ নৌকা দিয়ে পারাপার হচ্ছে। অতি দ্রুত ভোগেশ্বর ব্রিজের একটু সড়ক নিয়োগ করে সড়কের সুফল ভোগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রকৌশলী জেলা গণপ্রশাসনের মন্ত্রণালয়ের আওতাধীন যারা আছেন সবাই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সঙ্গে সঙ্গে চিকিৎসা যদি মানুষের মৌলিক অধিকার, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল দিয়ে আজকে ফাঁকা দাঁড়িয়ে আছেন মানুষ, সেবাহীন, ডাক্তারহীন, কর্মচারীহীন।